الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه এটা লাগে না টুপি লাগাই দাও এটা অফ করে লাগাও নাহলে আওয়াজ ভিতরে আওয়াজ বেশি লাগে রেকর্ড অফ করে লাগা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন নূর ওয়ালা জিন্দেগি নসিব করেন আল্লাহ পাকের আনুগত্য আল্লাহ রাসূলের আনুগত্য আমাদের সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করেন রমজান মাস আসবে 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 পরে এক সময় ঠিকই এসে যায় পরে শেষ হইতেও আবার দেরি হয় না আজকে তো 22 না 22-23 রোজা হায়াত থাকলে দেখা যাবে ঠিকই একদিন শেষ হয়ে গেল তা আমি আপনি অর্জন করলাম কি হাসিল করলাম কি আল্লাহ পাকের কতটুকু নৈকট্যে পৌঁছলাম সেটা দেখার বিষয় রমজানের প্রথম 10 দিন হচ্ছে আউয়ালুহু রহমা রহমত আর রহমত ব্যাপকভাবে আল্লাহ পাক রহমত নাজিল করতে থাকেন ওয়া আওসাতুহু মাগফিরা আর দ্বিতীয় 10 দিন হচ্ছে ক্ষমা ক্ষমা করতে থাকেন অনেক বেশি ক্ষমা করতে থাকেন ক্ষমা চাইলেই ক্ষমা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার আর শেষ 10 দিন হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির পালা তো প্রথম 10 দিনে কতটুকু রহমত পেলাম দ্বিতীয় 10 দিনে ক্ষমা পেলাম কি পেলাম না এখন তৃতীয় 10 দিন এজন্য ভাইরা রমজান মাসে 1 মিনিটও অপচয় করার মতো পরিস্থিতি আমাদের নাই আগামী রমজান পাবো আল্লাহকে ডাকবো এই সুযোগটাও নাই কারণ বলতে তো পারবো না হায়াত আছে কি নাই যারা ইতিকাফে বসেছেন আলহামদুলিল্লাহ যারা বসতে পারেন নাই 3 দিনের জন্য আসলাম নফল ইতিকাফ যেটা এটা 12 মাসই করা যায় 3 দিনের জন্য এসে বসলেন একনিষ্ঠ হয়ে আল্লাহ পাককে ডাকাডাকি করলেন 3 দিন হিম্মত না হয় অন্তত 24 ঘন্টার জন্য অন্যরা প্রবেশ করি যে 24 ঘন্টা আল্লাহর ঘরে থাকবো দুনিয়াবি কোনো কথা বলবো না জিকির আজকার দোয়া মুনাজাতে সময় কাটাবো ইবাদতের জন্য মাঝে মধ্যে ফারেক হতে হয় যেমন হজ করতে যায় উমরা করতে যায় এরপরে দাওয়াতুত তাবলীগের মেহনতে যায় ফারেক হয়ে আমাদের উচিত ফারেক হওয়া এবং 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়ি
এবং হাট বাজার, পরিবার, সমাজ সব কিছু করেও প্রতিদিন অথবা রাত্রে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা রেখে দেওয়া আল্লাহর জন্য। এই আধা ঘন্টা আল্লাহর জন্য অথবা এই 20টা মিনিট আল্লাহর জন্য। রাত্রে যদি হয় শোয়ার সময় আলহামদুলিল্লাহ, অজু থাকলে আলহামদুলিল্লাহ, 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডাকা শুরু করলেন। আর যদি অজু করতে হিম্মত না হয় তাহলে নামাজও তো পড়তে পারবেন না, তাহলে অন্তত বস এই 20টা মিনিট আল্লাহকে ডাকা। বিশেষ করে ইস্তেগফার, মাপ চাওয়া। আমরা প্রত্যেকেই গুনাহগার, পাপী, অপরাধী, সীমা লঙ্ঘনকারী। আমাদের পাপের কোনো শেষ নাই, কুল কিনারা নাই। তো এই সময়টা আল্লাহকে ডাকা, অনেক ডাকাডাকি করা, মাপ চাওয়া, কান্নার চেষ্টা করা, গোপনে গোপনে কাহারো চোখে যদি পানি আসে আল্লাহর ভয়ে, আল্লাহর মোহাব্বতে কাঁদতে পারে, আর এই কান্নার কথা সে দুনিয়ার কাউকে জানায় না, কেউ দেখেও নাই, তো এই ব্যক্তিরা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। আরশের নিচে সেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া নাই। দুনিয়ার এই রোদ আর কি, স্বাভাবিক স্বাভাবিক রোদ, স্বাভাবিক গরম, তাও তো ফ্যান ছাড়া থাকতে পারি না। আখিরাতে ফ্যান পাবেন কই? আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া নাই, আল্লাহর দয়া ব্যতীত কোনো রক্ষা নাই। তাও কি 1-2 দিন, 50,000 বছর। মানুষের হায়াত কত ছোট, 60, 70, 80, 90, 100, 110। কিয়ামতের ময়দানেই 500 বছর। আর কিয়ামতের ময়দানে এক এক মানুষের অবস্থা এক এক রকম হবে। যেমন যারা যাকাত দিবে না তাদের গলার মধ্যে সাপ পেঁচানো থাকবে। এই সাপটা মূলত তার সম্পদ, তার সম্পদটাই, যে সম্পদের সে যাকাত দেয় নাই, এটাকে সাপে রূপান্তরিত করা হবে এবং গলায় পেঁচানো হবে এবং সাপ সজোরে তাকে ধ্বংসন করতে থাকবে। যারা অহংকারী, ইবাদত করে অহংকার করে, ধনের কারণে অহংকার করে, পদের কারণে অহংকার করে, ক্ষমতার কারণে অহংকার করে, শিক্ষার কারণে অহংকার করে, বাহুবলের কারণে অহংকার করে, যারাই অহংকার করবে, নিজেকে বড় মনে করবে, তাদেরকে পিঁপড়ার মতো করে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে উঠাবেন। একদম পিঁপড়া, এরকম সাইজ, চিনা যাবে, বোঝা যাবে। কি কঠিন অবস্থা। যারা একাধিক বিয়ে করে, এক স্ত্রীর সাথে থাকে, আরেক স্ত্রীর খবর নেয় না, তারা এক বাহু ভাঙা অবস্থা কিয়ামতের ময়দানে উঠবে। বাহু ভাঙা, মানুষ বুঝবে যে এর যে বাহু ভাঙা কারণ এই, কোনো ক্ষেত্রে সীমালঙ্ঘন ঠিক না। বর্তমানে আমরা সীমালঙ্ঘনই বেশি করি। যারা দুর্নীতি করে তো করতেই আছে, যারা ধূমপান করে করতেই আছে, যারা গীবত করে একদম সীমালঙ্ঘন করতেই থাকে। এই নয় যে একবার, দুইবার, 2-4 বার, সারা দিনই অমুকের পিছনে তমুকের পিছনে। গীবতকারীর চেহারায় কোনো নূর থাকে না।
তার কোনো নেক আমল জমা থাকে না। যার গীবত করে তার আমল নামায় চলে যায়। ঘরে ঘরে গীবত, রাস্তায় রাস্তায় গীবত, দোকানে দোকানে গীবত, অফিসে অফিসে গীবত, মাদ্রাসায় মাদ্রাসায় গীবত, মসজিদে মসজিদে গীবত। মসজিদে বসেও মানুষ গীবত করে। মোবাইল তো চালায়, ফেসবুক চালায়, এটা করে সেটা করে, এখন মসজিদে বসে এগুলো করে। যারা ইতিকাফে থাকবে তারা এই টাচ মোবাইল না আনা মসজিদে, এক তো মোবাইলই না আনা। ঘরের কাছে বসছেন, যে কোনো খোঁজ খবর তো পাবেনি, মোবাইলটা ঘরে রেখে দিলেন, ছেলের কাছে রেখে দিলেন, সে রিসিভ করলো। যদি আপনি ব্যবসায়ী হন, আর যদি স্বাভাবিক মানুষ হন, এত যোগাযোগের কিছু নাই, তাহলে বস মোবাইল নাই আনা। আনলেও দরকারি ছাড়া কোনো কথা না বলা। রমজানের যে 10 দিন ইতিকাফ, সুন্নতে মুআক্কাদা কিফায়া, এখানে বসে দুনিয়াবি কথা বলা যাবে না। মসজিদের বাহিরে যাওয়া যাবে না, গেলেও প্রস্রাব জরুরত, দ্রুত যাওয়া দ্রুত চলে আসা, কাহারোর সাথে কথা না বলা। ইতিকাফ মানে আল্লাহর দরবারে পড়ে থাকা। আপনি ঘুমাই থাকলেও সওয়াব হবে, বসে আছেন সওয়াব হবে, তেলাওয়াত করতেছেন সওয়াব হবে। অন্যান্য মানুষ যত আমল করে আপনি আমলের সওয়াব পেয়ে যাবেন। রমজানের শেষ 10 দিন কেউ যদি ইতিকাফ করে, আল্লাহ পাক তাকে 2টি হজ এবং 2টি উমরার সওয়াব দান করবেন। আর একদিন যদি কেউ ইতিকাফ করে কমপক্ষে, তাহলে তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরিয়ে দেওয়া হয়। একদিন ইতিকাফ করলে জাহান্নামকে 3 খন্দক দূরে সরানো হয়। 1 খন্দক মানে হইল আসমান আর জমিনের দূরত্ব, 1 খন্দক। তো যারা 10 দিন ইতিকাফ করে তাদের থেকে জাহান্নাম কত দূরে সরে যায়। 10 দিনের জন্য যারা বসছে আলহামদুলিল্লাহ, অন্যরা 3 দিনের জন্য আসেন। এটা হবে নফল। নফল ইতিকাফে কোনো প্রয়োজনে ঘরে যাইতে পারবেন, অসুবিধা নাই। বাজারেও যাইতে পারবেন, বাজার করা দরকার করতে পারবেন, ঘরে যাওয়া দরকার যাইতে পারবেন। গেলে আবার ইতিকাফ ভেঙে যাবে, আবার ঢুকতে ইতিকাফের নিয়তে ঢুকবেন। নফল ইতিকাফ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আমাদের যে বিষয় সেটা হলো, বাংলাদেশি মানুষ অন্যান্য রাষ্ট্রের তুলনায় অনেক ধার্মিক, অনেক ধার্মিক। যেই পরিমাণ মানুষের দাড়ি দেখা যায়, আপনি সৌদি আরব যান, দাড়ি নাই মাঝে মধ্যে। অন্যান্য রাষ্ট্রে যান, নাই, দাড়ি নাই, ইমামেরই নাই, অথচ দাড়ি রাখা ওয়াজিব। বাংলাদেশের মানুষ অনেক ধার্মিক। আমাদের মা বোনেরা ব্যাপকভাবে পর্দা করে, ব্যাপকভাবে। এবং আমাদের সন্তানরাও ব্যাপকভাবে দিন শিখে। এই দিন শিখার ক্ষেত্রে দেখা যায় যে মাদ্রাসা লাইনে পড়ে সে তো কোরআন পারে, আর যে পড়ে না, যাকে পড়ে না, সে কিছুই পারে না। আপনার বাচ্চাটাকে স্কুলে পড়াবেন, শিক্ষিত করবেন, অসুবিধা নাই, ভালো কথা। কিন্তু তার প্রাথমিক শিক্ষা তো কোরআন হতে হবে। পরবর্তীতে আর শিখার সময় পায় না তারা। নামাজ শিখাইতে হবে তাকে, দোয়া দুরুদ শিখাইতে হবে, তেলাওয়াত শিখাইতে হবে, ওযু গোসল শিখাইতে হবে, খাওয়ার আদব, ঘুমের আদব, চলাফেরার আদব শিখাইতে হবে। এগুলো তো স্কুলে পাওয়া যাবে না। 1 থেকে BE পাস করবে, কোথাও লেখা নাই খাওয়ার আদব কি, ঘুমের আদব কি, ওযু ইস্তেঞ্জার আদব কি,
রাস্তার আদব কি, মা বাবার সাথে ব্যবহারের নিয়ম কি, কোথাও লেখা নাই। আর মাদ্রাসায় দিবেন, প্রথম দিনই শিখাবে ইস্তেঞ্জার আদব। ইস্তেঞ্জা কি, প্রস্রাব পায়খানা কিভাবে করতে হবে এটা শিখাবে। শিক্ষা পার্থক্য আছে। ওই শিক্ষা হলো চাকরির সুবিধা। একটা ছেলে যেন চাকরি করতে পারে, পড়তে পারে, লিখতে পারে, জ্ঞান অর্জন হয়। আর মাদ্রাসার শিক্ষায় সব আছে, পড়া লেখা, জ্ঞান অর্জন, পাশাপাশি আদব, শিষ্টাচার। নবীজিকে সরাসরি আল্লাহ পাক শিক্ষা দিছেন। শুধু শিক্ষা দিছেন এমন না, শিক্ষাও দিছেন, দীক্ষাও দিছেন। আল্লাহ মানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি। নবীজি বলেন, আমার রব আমাকে উত্তম শিক্ষা দান করেছেন এবং উত্তম রূপে আদবও শিক্ষা দিছেন। আপনি শুধু স্কুলে ভর্তি করায় দিয়েছেন, ইংলিশ মিডিয়াম, ঢাকা শহর, লন্ডন, সে শুধু শিক্ষাটা পাইল, আদব পাইল না। যার কারণে দাঁড়াইয়া প্রস্রাব করে, বাম হাতে খায়, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারে না, কারণ শিখে নাই। উল্টাপাল্টা ঘুমাই থাকে, উল্টাপাল্টা বসে, উল্টাপাল্টা পোশাক পরে, চুল উল্টাপাল্টা কাটে, যার তার সাথে ঝগড়া লাগে। সে সন্ধ্যা হয়ে গেল, ঘরে আসে না, 9টা 10টা 11টা পর্যন্ত বাইরে বাইরে ঘুরে। আদব শিক্ষা পায় নাই, তার দোষ নাই। ট্রেনিং প্রাপ্ত কুকুর যেগুলো, এগুলো বাথরুমে গিয়ে বাথরুম করে। এগুলো শোয়ার জায়গা আলাদা আলাদা জায়গায় শোয়, বালিশে, খুব খাটের উপরে উঠা। প্রস্রাবের জায়গায় যায় প্রস্রাব করে, আলাদা জায়গায় যায় খায়। ট্রেনিং প্রাপ্ত কুকুর। আর যেগুলোর ট্রেনিং নেয় সেগুলোর আর তো কোনো কিছুই নাই। বাচ্চাদেরকে আদব শিক্ষা দিতে হবে। আপনি কোনো কিছু দিবেন, সে নিবে, সে বাম হাত দিবে। এই আপনার শিক্ষা দেওয়া শুরু। আপনি ইশারা দিবেন, ডান হাত দাও। ডান হাত, বাম হাতে কিছু নেওয়াও যায় না, বাম হাতে কিছু দেওয়া যায় না। জরুরত হলে ভিন্ন কথা, ডান হাত কোনো কারণে আবদ্ধ, কোনো কাজে ব্যস্ত, তখন জরুরতে বাম হাত। বাকি এমনি কোনো কিছু নেওয়া ডান হাতে, কোনো কিছু দেওয়াও ডান হাতে। বাম হাতের ব্যবহার সীমিত, এজন্য বাম হাতের মধ্যে শক্তিও আল্লাহ কম দিছেন। ডান হাতে শক্তি বেশি, কারণ ডান হাতের ব্যবহার বেশি। বাম হাতের তেমন কোনো কাজ নাই, সে ডান হাতের সহযোগী। বাম হাত হচ্ছে ডান হাতের সহযোগী। বাকি বাম হাত, আপনি জুতা ধরবেন বাম হাতে, বাথরুমে গেছেন পানি খরচ করবেন বাম হাতে, নাক পরিষ্কার করবেন বাম হাতে। এই বাম হাতের ব্যবহার কম, সে ডান হাতের সহযোগী, ব্যবহার করতে হবে ডান হাত। অহংকারী মানুষরা বাম হাতে চা খায় এবং চায়ের কাপের নিচে একটু রেখে দেয়। অহংকারী মানুষেরা, শয়তান বাম হাতে খায়, মানুষ বাম হাতে খেতে পারে না, মানুষের ডান হাত। এক লোক বাম হাতে খাচ্ছে, নবীজি বললেন ডান হাতে খাও। আমি খাইতে পারি না ডান হাতে, মানে অহংকার আর কি। পরে নবীজি বলছে তুমি আর খেতে পারবেও না। পরে জীবনে আর ডান হাত উঠাইতে পারে নাই। সর্বক্ষেত্রে আমাদের ডান হাতের ব্যবহার। কাউকে ডাকবো ডান হাতে, ইশারা দিব ডান হাতে, টাকা গণবো ডান হাতে, খাবো ডান হাতে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আদব গুরুত্বপূর্ণ বিষয়। যার মধ্যে আদব নাই তার মধ্যে কিছুই নাই।
আর যার মধ্যে অনেক বড় বড় ডিগ্রি নাই, পিএইচডি ডিগ্রি নাই, বিসিএস ডিগ্রি নাই, আইএ বিএ এম এর ডিগ্রি নাই, কিন্তু আদব আছে, তার মধ্যে সব আছে, সব আছে, কারণ তার মধ্যে আদব আছে। বাচ্চা কাচ্চাকে মেয়ে হইলে আম্মু বলে ডাকবেন, ছেলে হইলে আব্বু বলে ডাকবেন। তাহলে কি হবে? সে আপনাদেরকে আব্বু আম্মু বলে ডাকবে। আমাদের নুরানি মাদ্রাসাগুলোতে ওস্তাদগণ বাচ্চাদেরকে আপনি বলে, আপনি বলে সম্বোধন করে, সব নুরানি মাদ্রাসায়। তো এরা তো ছোট মানুষ, ওস্তাদ যখন আপনি বলে তখন এরাও আপনি বলা শিখে। ছোটকালে তাকে যেভাবে গড়ে তুলবেন, বাচ্চাটাকে সে সেভাবে গড়ে উঠবে। এজন্য মা বাবাকে আদব জানতে হয়। শোয়ার আদব, আপনি কতভাবে শুইতে পারেন, চিত হয়ে শুয়ে থাকতে পারেন, পা একটা খাটের এদিকে, পা আর একটা খাটের হেদিকে, এটা তো আদব না। বসে কিরকম করে বসে, মায়ের সামনে কেমনে বসবে, বাবার সামনে কেমনে বসবে, ওস্তাদের সামনে, ময়মুরব্বীর সামনে কেমনে বসবে। বাচ্চারা পায়ের উপর পা উঠাইয়া পা নাড়ায়, এরকম করে পায়ের উপর পা উঠাইয়া, অথচ যেদিকে পা উঠাইয়া দিছে সেদিকে তার কোনো মুরব্বী আছে বসা? খবর নাই, শিক্ষা পায় নাই। তো শিক্ষা দিতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। তো আমার ভাইয়েরা, জীবন কিন্তু দুইটা না, কয়টা? একটা। পরীক্ষায় ফেল করলে বারবার পাস আবার পরীক্ষা দেওয়া যায়। জীবন পরীক্ষা একবারই। যদি কয়েকটা জীবন পাইতাম তাহলে ঠিক আছে, এক জীবনে উল্টাপাল্টা করি, আরেক জীবনে এসে ভালো হব। জীবন তো একটা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাযী, যিনি, খলাকাল মাউতা, মৃত্যুকে সৃষ্টি করেছেন, জন্মের আগে মৃত্যু সৃষ্টি, ওয়াল হায়াতা, এরপরে হায়াত, মানে মৃত্যু যে নিশ্চিত এটা বোঝানোর জন্য মৃত্যুকে আল্লাহ পাক আগে আনছেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যু এবং জন্ম সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য, আমাদের যে জিন্দেগি পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার কর্ম কত সুন্দর, কর্মে কে সুন্দর, এটা দেখার জন্য। এজন্য প্রত্যেকটা দিন যেন আমরা উপরের দিকে উঠি, নিচের দিকে না নামি। বদ অভ্যাস, গুনাহ, নাফরমানি দিন দিন যেন ছুটে, আর ভালো কাজ দিন দিন যেন বাড়ে। আজকে হইল কি বার? সোমবার। গতকাল ছিল রবিবার। রবিবারে উদাহরণস্বরূপ আপনি 5টা মিথ্যা কথা বলছেন, সোমবারে এসে চেষ্টা করবেন 4টা। একসাথে যদি ছাড়তে না পারেন, সোমবারে এসে 4টা, ভাই আজকে একটু ভালো হয়। মঙ্গলবারে গিয়ে 3টা, বুধবারে গিয়ে 2টা, বৃহস্পতিবারে যে না মিথ্যা কথা তো হারামই, আচ্ছা যাক বদ অভ্যাস, 1টার বেশি কমু না, বৃহস্পতিবারে 1টা, শুক্রবারে আপনি নিষ্পাপ, শুক্রবারে নিষ্পাপ। আল্লাহর রাস্তে মিথ্যা বলবেন না, মা বোনেরা মিথ্যা বলবেন না। অনেক সময় বৌমারা
শাশুড়ির ব্যাপারে মিথ্যা বলে, আবার শাশুড়িও বৌমার ব্যাপারে কি বলে? মিথ্যা বলে। মিথ্যা বড় খারাপ, বড় নিকৃষ্ট। ঝগড়া বাঁধার জন্য একটা মিথ্যা যথেষ্ট। একটা মিথ্যাকে কেন্দ্র করে একটা রাষ্ট্র শেষ হয়ে যায়, দেশ শেষ হয়ে যায়। সীমালঙ্ঘন করতে নাই। ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ, তো ইউক্রেনের প্রেসিডেন্টের কি হলো আর রাশিয়ার প্রেসিডেন্টের কি হলো? যুদ্ধ তো এই দুইজনে লাগাইছে। দেশ তো শেষ, হাজার হাজার মানুষ শেষ। কত মানুষ মারা যাচ্ছে, কত মানুষের কত কষ্ট হচ্ছে। যুগে যুগে দেশে দেশে রাজা বাদশাদের জিদের কারণে, সীমালঙ্ঘনের কারণে জনসাধারণের কষ্ট, জনসাধারণের কষ্ট। জনসাধারণ কোনো জিনিস কিনে খাবে, দ্রব্যমূল্য সাধ্যের বাহিরে। রাষ্ট্রপ্রধানদের দুর্নীতির কারণে, পরিচালকদের দুর্নীতির কারণে, চুরির কারণে। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করেন। কিয়ামতের আগে আগে বাদশারা সব জালেম হবে, সকল রাজা বাদশা জালেম হবে। জুলুম, অবিচার, অত্যাচার, যত কিয়ামত আসবে দেখবেন রাজা বাদশারা জালেম হবে। সমুদ্র পরিমাণ খাইয়ে ফেলল, তাদের চাহিদা শেষ হবে না। এজন্য রাজনীতি থেকে দূরে থাকা, রাজনীতি থেকে, এই সমস্ত গণতান্ত্রিক রাজনীতি থেকে দূরে থাকা। কয়দিন আর বাঁচবো? আল্লাহকে রাজি করি, খুশি করি, ইবাদত করি, দেশের জন্য কাজ করি, জনগণের জন্য কাজ করি। আপনার এলাকায় রাস্তা আছে, রাস্তার পাশে আপনি গাছ লাগাই দেন, কত বড় কাজ হইল। রাস্তা এক জায়গায় গর্ত হয়ে গেছে, গাড়ি ঘোড়া চলতে সমস্যা, গর্তটা পুরা করে দেন। কতভাবেই তো দেশের জন্য কাজ করা যায়। রক্তের প্রয়োজন হয়, অনেক সময় হাসপাতালে রক্তের খুব ক্রাইসিস হয়, রক্ত মিলানো কঠিন হয়। নিজের রক্তের গ্রুপ মনে রাখলেন, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করলেন। এটা গরিব মেয়ে বা এতিম মেয়ে বা বাবা আছে অচল, মেয়েকে বিয়ে দেওয়ার সমর্থন রাখে না, 10 জনে মিলে তার বিয়ে দিয়ে দিবেন। কিন্তু সমাজের মানুষ এত নিকৃষ্ট, একটা মেয়ের বিয়ে হইতে দেয় না, বদনামি করে। বদনামি না থাকলেও বদনামি বের করে। খোঁজ এদেশে কি কয়, মেয়েটের বিয়ের জন্য আইলে অন্যরা যায় খোঁজ বলে, মেয়ের বদনামি করে। কোটামি না কুটনামি? কুটনামি। এই কুটনামি না করি, এটা বড় নিকৃষ্ট কাজ। মেয়েদের বিয়ে হওয়া লাগবে তো, নাহলে তারা কি করবে? বাপের বাড়িতে কয়দিন থাকবে, পিতা কয়দিন, মা কয়দিন, এরপরে ভাইদের সংসারে বোন থাকতে পারে না, বোঝা হয়ে যায়। একটা মেয়ের বিয়ে তো হওয়া লাগবেই। আপনার মেয়ে হোক, আপনার পক্ষের মেয়ে হোক, আপনার দুশ্মনের মেয়ে হোক না কেন, মেয়ের সাথে কিসের দুশ্মনী? মেয়েটার বিয়ে হয়ে যাক। কুটনামি এগুলা ঠিক না। তবে মনে রাখবেন, আপনি যদি কুটনামি করেন তো এই বিপদে আপনিও পড়বেন। আপনার কি মেয়ে নাই? আপনার মেয়ে, আপনার না হলে আপনার ছেলেদের মেয়ে তো হবে, মেয়েদের মেয়ে হবে, ভাইয়ের মেয়ে আছে, বংশের মেয়ে আছে। মান হাফারা বিইরান লিআখিহি ফাকাদ ওয়াকাআ ফীহি, যে অন্যকে বিপদে ফেলানোর জন্য কোনো ফন্দি আটে, ষড়যন্ত্র করে, চালবাজি করে,
পরিশেষে সে ওই বিপদে পড়ে যায়, পরিশেষে সেই ওই বিপদে পড়ে যায়। মালউনুন মান দাররা মুমিনান আও মাকারা বি, নবীজি বলেছেন ওই লোক অভিশপ্ত যে মুমিনকে কষ্ট দেয়, আও মাকারা বি অথবা মুমিনের সাথে ষড়যন্ত্র করে, সে অভিশপ্ত। রাসূলের কথা। এজন্য কোনো মুমিনকে মুমিনাকে কষ্ট দেওয়া যাবে না এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে না। বহু মানুষ আছে মাথার ভিতরে ষড়যন্ত্র ছাড়া আর কিছু নাই, মাথার ভিতরে ষড়যন্ত্র ছাড়া আর কিছু নাই। এরকম ঠিক না। কয়দিন করবেন? আপনি দিন দিন বুড়া হচ্ছেন না? সবারই উচিত ভাইয়েরা মৃত্যুর কথা না ভুলা। শরীর দুর্বল হচ্ছে তার মানে আমি মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। চোখে কাজ করে না, ফুসফুস কাজ করে না ঠিকমতে, কিডনি কাজ করে না, শরীরে শক্তি নাই, এই ব্যথা সেই ব্যথা, গিরায় গিরায় ব্যথা। একটা মেশিন অনেকদিন চালাইতে চালাইতে পরে শুধু ডিস্টার্ব করে। মোবাইলই ধরেন, অনেকদিন চালাইছে পরে আস্তে আস্তে এই ডিস্টার্ব, এই ডিস্টার্ব, ওই ডিস্টার্ব। আসলে বয়স হয়ে গেছে। শরীরে বিভিন্ন পার্টসে, অঙ্গে প্রত্যঙ্গে ডিস্টার্ব, অকিছু হয়ে যাচ্ছে, কাজ করে না। আসলে সময় বেশি নাই, কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি না। আমাদের বয়সে কম কত লোক চলে গেছে, সারা জীবন টাকার পিছিয়ে ঘুরছে, খরচ করারও সময় পায় নাই, সব রেখে চলে গেছে। আমাদের গাছতলা ঘাটের এক ব্যক্তি, ধনী মানুষ, পরে অনেক সম্পদ, শেষ সময় এসে দিনেও কান্ত রাত্রেও কান্ত। ছেলে মেয়েদের জ্বালা যন্ত্রণা, এই ছেলে আইসা ধমকা ধমকি আমারে জমি হেটা দাও, মেয়ে আইসা ধমকা ধমকি আমারে জমি ওইটা দাও। সারাদিনই কান্ত ছেলে মেয়ের অত্যাচারে, যে এই ছেলে মেয়ের জন্য এত কষ্ট করছে। আজ তাদের কারণে আমার চোখে পানি। এত কষ্ট শেষ বয়সে ছেলে মেয়ের থেকে পাইছে, সারা জীবনে মিলে এত কষ্ট পায় না, সমানে কান্ত। কিন্তু এই লোকটাই এই সকল সম্পত্তি শেষ পরিশেষে ছেলে মেয়েরে দিয়েই দুনিয়া থেকে বিদায় নিছে। কত মানুষও বুঝাইছে মসজিদের জন্য একটা জমি দেন, মাদ্রাসার জন্য একটা জমি দেন, আল্লাহর রাস্তায় কিছু কাজ করেন, কিছুই করেন। এখন তো বস কবরে চলে গেছে। ছেলে মেয়ে দুনিয়াদার, তারা যে বাপের জন্য দোয়া করব এই মানসিকতা নাই, নামাজই পড়ে না। বাপে টাকা পয়সার রাস্তা দেখাই গেছে, তারা এখন টাকা পয়সা কামায় না। আমরা তো ঠেকছি, আমাদের মনে পড়লে আমরা একটু দোয়া করি। যদিও আমাদের সাথে আলেম ওলামাদের সাথে মানুষ খারাপই ব্যবহার করে, তারপরেও আলেম ওলামারা এই লোকগুলো মারা গেলেও তাদের জন্য দোয়া করে। আমাদের পরিচিত কত মানুষ, কমিটির সদস্য বা মাতবর বা রাজনৈতিক নেতা এই আলেম ওলামার পিছনে লেগে থাকে, পরে তো ঠিকই মরে। পরে এদের ছেলে মেয়ে তো এদের জন্য আর দোয়া করে না, সে আলেম ওলামারাই দোয়া করে। আলেম ওলামারা দোয়া করার সময় এটা বলে না যে অমুক অমুক আমাদের সাথে অত্যাচার করছে, এদেরকে মাফ করেন না, কেউ এটা বলে না। সবাইকে মাফ করে দেন এটা বলে, কারণ সে তখন কঠিন বিপদে। এই জন্য আলেম ওলামাদের সাথে ভালো ব্যবহার করবেন। এতিম বাচ্চাদেরকে দূরে সরিয়ে দিবেন না, ভালো ব্যবহার করবেন। গরিবের সাথে ভালো ব্যবহার। যে গরিব হয়, অশিক্ষিত হয়, এতিম হয়, এরা একটু উল্টাপাল্টা হয়ে যায়, কারণ এদের কোনো রাহবার নাই, মুরব্বী নাই, পরিচালক নাই। অভাবে অনটনে
বঞ্চিত হতে হতে ত্যক্ত বিরক্ত থাকে, কথা শুনতে চায় না। এজন্য এই অসহায় মানুষদের সাথে ভালো ব্যবহার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যাই হোক ভাইয়েরা, আপনাদের এলাকাটা সুন্দর অনেক। ঘরবাড়িগুলো তো বিল্ডিং দেখা যায় না, কিন্তু মসজিদটা আপনারা বিল্ডিং করছেন, এটা আপনাদের এই ইমানের আলামত। এবং আপনারা যে ভদ্র মানুষ, রুচিশীল মানুষ, এটার প্রমাণ। ঘরবাড়ি স্বাভাবিক, কিন্তু মসজিদটা খুব সুন্দর, টাইলস করা, খোলামেলা। বুঝা গেল ইমান আছে, আল্লাহর মহব্বত আছে আপনাদের মধ্যে, এবং দ্বীনের প্রতি আগ্রহ আছে। বেশিরভাগ মানুষের মুখে দাড়ি, এরকম খুব কম মিলে। দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, সব ঠিক আছে। এখন একটু অগ্রসর হইতে হবে, সেটা হইল ফরজগুলো ঠিক রাখবেন। ফরজ যেন না ছুটে, কখনো যেন ফরজ না ছুটে। 5 ওয়াক্ত নামাজ আপনাকে যদি বাইন্দাও রাখে গাছের সাথে কোনো কারণে, এনার কেমনে নামাজ পড়বেন? অজু তো করতে পারবেন না, রুকু দিতে পারবেন না, সেজদা দিতে পারবেন না, বাইন্দা রাখছে, ওই অবস্থায় নামাজ পড়তে হবে। সিস্টেম আছে, নামাজ মাপ নাই। প্রসব ব্যথা চলতেছে, পানি জড়তেছে, রক্ত বাইর হইতেছে, এদিকে নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, এই অবস্থায়ও নামাজ আছে, নিয়ম আছে এই অবস্থায় নামাজ পড়ার। নামাজ যেন না ছুটে, ফরজ। নামাজের পরে হইল যাকাত। যাকাত দিয়ে দিবেন, মাল কমবে না। 1 লাখ টাকায় মাত্র 2,500 টাকা, 40,000-এ 1,000। মাল কমবে না, বরং মালের মধ্যে স্থায়িত্ব আসবে, দৃঢ়তা আসবে, মজবুতি আসবে। আপনি দেউলিয়া হবেন না। আপনি কবরে চলে গেলে অবশ্যই আপনার কামনা বাসনা এই থাকবে, আমার যে সম্পদগুলো রেখে আসলাম, আমার সন্তানেরা যাকাত দেখ। আপনার কামনা এটা অবশ্যই থাকবে। কিন্তু বিষয় হলো, আপনি যদি যাকাত দিতে অভ্যস্ত না থাকেন, আপনার মৃত্যুর পর আপনার সন্তানরাও আপনার এই সম্পদের যাকাত দিবে না, কারণ তারা শিখে নাই তো। বরং যারা বেশি সম্পদ রেখে যায়, এদের সন্তানেরা উল্টাপাল্টা হয়ে যায়। হঠাৎ করে অনেক সম্পদের মালিক হয়ে সন্তান উল্টাপাল্টা হয়ে যায়। এত বেশি সম্পদ ঠিক না, মিডিয়াম থাকা ভালো, স্বাভাবিক। কারো কাছে হাত পাততে হয় না, 3 বেলা খানা জুটে, পোশাক পরতে পারেন, চিকিৎসা, সমস্যা হলে চিকিৎসা করাইতে পারেন, ঘর বাড়ি আছে, বস স্বাভাবিক জীবন। ইবাদত করা, আল্লাহকে ডাকা, একদম কোটিপতি হতেই হবে আল্লাহ এটা ফরজ করে নাই। কোটিপতি হওয়া ফরজ করছেন না, কিন্তু ফরজের দিকে আমরা এতটা আকৃষ্ট না, কোটিপতি হওয়ার প্রতি যতটা আকৃষ্ট। বাড়িতে বিল্ডিং বানানো তো ফরজ না, পর্দা করা যাবে, নিরাপত্তা থাকবে। 5 তলা 10 তলা বিল্ডিং করা ফরজ না, কিন্তু এই বিল্ডিং করার জন্য কি ধৈর্য, জাপ, কি চেষ্টা, জীবনটা বাজি রাখে। অথচ রোজা ফরজ, যাকাত ফরজ, নামাজ ফরজ, ধনীদের উপর হজ ফরজ, ফরজ কাজের প্রতি আগ্রহ অতটা নাই। মহিলাদের পর্দা পর্দা করা ফরজ।
আপনার স্ত্রী যদি পর্দা না করে, আপনি যদি তাকে বুঝাইয়া সমঝাইয়া পর্দা না করান, ঢিল দিয়া দেন, ছাড় দিয়া দেন, তো সে তো পাপী, আপনিও পাপী। আপনি তাকে বুঝাইতে হবে, লেগে থাকতে হবে, পুরস্কার দিবেন, উৎসাহ দিবেন, প্রয়োজনে রাগ করবেন, তাকে পর্দা করাইতে হবে। নারীর অলংকারই পর্দা। যার পর্দা নাই তার তো কিছুই নাই। যার পর্দা নাই তার কিছুই নাই। পর্দা করাইতে হবে। এই নয় যে যাই বেদ দিয়ে পিটানো শুরু করবেন, না, মারা যাবে না, বুঝাবেন, ওয়াজ নসিহত শুনাইবেন, পুরস্কার ঘোষণা করবেন যে যদি পর্দা করে চলো তো প্রতি মাসে মাসে তোমার পোশাক দিব, শাড়ি পরলে শাড়ি দিব, যদি পর্দা করো এই দিব, সেই দিব, ওই দিব, কানের দুল কিনে দিব, বেড়াইতে নিয়ে যাবো, ভালো ভালো জিনিস খাওয়াবো, যদি নামাজ পড়ো এই দিব। আস্তে আস্তে হালকা হালকা শাসন করলেন। বাচ্চারা, নবীজি বলছেন 7 বছর বয়স হলে নামাজের শিক্ষা দাও, নামাজ পড়তে বলো, নামাজ পড়তে বলো। 10 বছর হলে নামাজ না পড়লে শাস্তি দিয়ে হইল নামাজ পড়াও। এই 2-1 বার আমরা মুখে বলি আর কি, পরে আর এই অতটা গুরুত্ব দেই না। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে শতভাগ গুরুত্ব দিতে হবে। যেমন কারেন্ট, খোলা তার, গুরুত্ব শতভাগ দিতে হবে, ধরলেই শেষ। গ্যাস, কোনো কারণে সিলিন্ডার যদি বাস্ট হয়, গ্যাসের চুলার সমস্যা হয়, ধরলেই শেষ। এরপরে আপনি সাঁতার জানেন না, নদীতে গোসল করতে নামছেন, আপনাকে অনেক সতর্ক থাকতে হবে। তদ্রূপ পর্দার ক্ষেত্রে কোনো ছাড় নাই। পর্দা ফরজ, আবশ্যকীয়, অলঙ্ঘনীয়, অত্যাবশ্যকীয়। সবাই যেন পর্দা করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, আল্লাহ পাক বলেছেন তারা যেন তাদের সৌন্দর্যতা প্রকাশ না করে। নারীরা যেন তাদের সৌন্দর্যতা প্রকাশ না করে। মেয়েরা স্বাভাবিক পোশাক, শরীর ঢাকে না, চুল ঢাকে না, রাস্তায় রাস্তায় ঘুরাঘুরি করে, এই মেয়েরা তো নিরাপদ না। এদের অবশ্যই ছেলেদের সাথে সম্পর্ক, যায় ঘর থেকে বাইর হয়ে ছেলেদেরকে দেখতে বা নিজেকে দেখাইতে। যে মেয়েরা ঠিকমতো গায়ে কাপড় নাই, মাথায় কাপড় নাই, টাইট টুইট পোশাক, অশ্লীল পোশাক, এই পুকুর পাড়ায় গিয়া ঘুরে, উঠানে গিয়া ঘুরে, রাস্তায় যায় ঘুরে, আসলে একটা উদ্দেশ্য নিয়ে ঘুরে। এদের কাউকে দেখার চাহিদা থাকে এবং নিজেকে দেখানোর চাহিদা থাকে। আপনি তো দুধ কলা দিয়ে সাপ পালতেছেন, সাপ। এমন সন্তান পালার কি দরকার যারা পাপের সুযোগ তালাশ করে? মেয়ে পালতেছেন, সে শুধু ছেলেদের ধান্দা থাকে। ছেলে পালতেছেন, সে শুধু মেয়েদের ধান্দা থাকে। তা আপনাকে তো আল্লাহ পাপীদের কারখানা খোলার জন্য বলে নাই। কেন তাদের পিছনে খরচ করবেন? যে মেয়েটা পর্দা করে না, ছেলেদের সাথে হাতাহাতি, উঠা বসা, গল্প সল্প, স্ত্রী পর্দা করে না, নামাজ পড়ে না, তো তাদের সাথে এত মহব্বত তো লাগার কথা না। মনে মানুষ জীবনে দিয়ে দিব ছেলে মেয়ের জন্য, অথচ ছেলে মেয়ে আল্লাহর নামও নেয় না। যে নামাজে ফাঁকি দিবে সে সব কাজে ফাঁকি দিবে। যার নামাজে গন্ডাগোল তার সব কাজে গন্ডাগোল। যে নারী পর্দা করে না, পর পুরুষের সাথে উঠা বসা, তার সর্বদিক দিয়ে সমস্যা। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। হিম্মত করে, সাহস করে, বুঝাইয়া সামজাইয়া তাদেরকে পর্দায় ঢুকান। বড় বিপদ, মহা বিপদ।
নারীদের যাদের পর্দা নাই বড় বিপদ, দুনিয়াতে বিপদে পড়ে যায়, আখিরাতের বিপদ তো আছেই। গুনাহমুক্ত থাকতে পারে না ওই সমস্ত মেয়েরা যারা রাস্তায় রাস্তায় ঘুরে। পরিবেশ পরিস্থিতি খারাপ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন। যাই হোক ভাইরা, রমজান মাস দেখতে দেখতে চলে যাচ্ছে। গুনাহ কতটুকু কমলো, নাকি সমান, নাকি বাড়লো? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেছেন, এই যে রোজা ফরজ করলাম, এটার কারণ হলো তোমরা যেন পাপ মুক্ত হও, গুনাহমুক্ত হও। গুনাহমুক্ত হওয়ার জন্যই রোজা ফরজ করছেন। এখন যদি রোজা রাখি ঠিক, কিন্তু গুনাহ ছাড়ি না, তো উদ্দেশ্য তো হাসিল হলো না। বেশি গুনাহ হয় মোবাইলের দ্বারা, মোবাইলের দ্বারা বেশি গুনাহ। সকল বয়সের লোকদের বেশি গুনাহ বর্তমানে মোবাইলের দ্বারা। এরপরে হলো এই হালাল রিজিক। দেশ গ্রামেও অনেক এনজিও আছে, এনজিওদের থেকে সুদ নেয় মানুষ, সুদে টাকা নেয়। শহরে তো গলিয়ে গলিয়ে ব্যাংক। বড় চ্যালেঞ্জ হয়ে গেছে হালাল খাওয়া, বড় চ্যালেঞ্জ। ব্যবসায়ী মানুষ, সংসার চলতেছে, ব্যবসাও চলতেছে, পরে লোভে পায়, শয়তানে ধরে, ব্যবসার কোনো লাইন গার্ড পায়, আরেকটা ব্যবসা ধরতে চায়, তখনই ব্যাংক থেকে ঋণ নেয়, সিসি নেয়। পরে তো ফাটাবাসের চিপায় পড়ে, ফাটাবাসের চিপায় পড়ে। উভয় দিক থেকে চাপ। আল্লাহ হেফাজত করেন, সুদের পথে না যাই ভাই। আকেলার রিবা, লানা রাসূলুল্লাহি আকেলার রিবা। যারা সুদ খায়, নবীজি তাদের প্রতি লানত করেছেন। অমোকেলাহু, যারা সুদ দেয় তাদের প্রতি লানত করেছেন। কি করবেন এখন? আপনি লোভে পড়ে সুদ খাবেন তো শান্তি তো হবে না, শান্তি তো হবে না। নবীর লানত, নবীর অভিশাপ। নিজেকে নিজে অভিশাপের দিকে ঠেলে না দেই, নিজের ছেলে মেয়েদেরকে অভিশাপের দিকে ঠেলে না দেই। অভিশাপ। এজন্য সুদী পথে হেঁটে কেউ সফল হতে পারে না, কেউ সফল হয় নাই, হবেও না। এটা একটা ধোঁকা যে একসাথে 5 লাখ টাকা পাইবা, অনেক কিছু করতে পারবা, কথা ঠিক আছে, কিন্তু পরে বরকত তো হয় না। লাভ যা আসে অন্য দিক দিয়ে খরচ হয়ে যায়। আল্লাহ এই অভিশাপ থেকে বাঁচার তৌফিক দান করেন, হালাল খাওয়ার তৌফিক দান করেন। প্রয়োজন, বেশি প্রয়োজন না হইলে ঋণ না নেওয়া, এটা উসুল, নিয়ম, নীতি। স্বাভাবিক ঋণ, সুদী ঋণ না। 10 টাকা ঋণ নিলেন, 50 টাকা ঋণ নিলেন, 500 টাকা ঋণ নিলেন, কঠিন সমস্যায় পড়লে। স্বাভাবিকভাবে চলতে পারবেন তাহলে ঋণ না নেওয়া, চলতে পারতেছেন না তখন ঋণ নেওয়া। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন। সবাই মিলেমিশে চলবেন, যারা মুরব্বী তাদেরকে সম্মান করবেন। একদিনেরও যিনি বড়,
তাকে তার চেয়ে একদিনের যিনি ছোট সে সম্মান করতে বাধ্য। বড়কে সম্মান করবেন, বড় ভাই, চাচা, জ্যাঠা, মামা, খালু তারা তো আছেই, এমনিও এলাকার প্রতিবেশী, বন্ধু বান্ধব, গ্রামের লোক বড় তাকে সম্মান করবেন। যিনি নামাজি দিনদার তাকে বেশি সম্মান করবেন। মসজিদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, খাদেম সাহেব তাদেরকে সম্মান করবেন। যদি তারা নামাজ না পড়াইতেন, সবাই ব্যবসা বাণিজ্যে ঢুকতো, তো আমাদের কি উপায় হইত? কোন কোন রাষ্ট্র আছে ইমাম নাই, ইমাম পাওয়া যায় না। সৌদি আরবে যায় দেখেন সব মসজিদে ইমাম নাই। মানুষ নামাজ পড়তে আসে, নিজেরা নিজেরা ইমাম একজন বানায়, ইমাম নাই প্রায় মসজিদে, পায় না, সবাই শুধু টাকা কামায়। কিন্তু বাংলাদেশে দেখেন, বাংলাদেশের মানুষ গরিব হইতে পারে, সকল মসজিদে ইমাম আছে, মুয়াজ্জিন আছে। কদর করবেন, তাদের সম্মান করবেন, ভালোবাসবেন, নিচু চোখে দেখবেন না, অবহেলার পাত্র বানাবেন না। এই এলাকার মধ্যে যিনি ইমাম তার সম্মান সবার উপরে। কমিটির সদস্যবৃন্দ যারা, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, অবশ্যই ওনাদের অবদান আছে, অবশ্যই ওনারা সম্মানী, ইজ্জতের অধিকারী, তাদেরকে সম্মান করা কর্তব্য। কিন্তু ইমামের সম্মান সবার উপরে, ইমামের সম্মান সবার উপরে। যিনি সভাপতি তিনিও ইমামকে, তিনি তো ইমামের পিছনে নামাজ পড়তে হয়, তিনিও ইমামকে সম্মান করবেন। ইমাম মানে বাদশাহ, সবাই তার অধীন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ হেদায়েত দান করেন। মাদ্রাসার যারা শিক্ষক, মসজিদের যারা ইমাম, মুয়াজ্জিন, তাদের হাদিয়াটা এই পরিমাণ হওয়া চাই যে সমসাময়িক সংসার চলে, সংসারটা চলে, হাদিয়াটা এমন দেওয়ার দায়িত্ব। 5,000 টাকা ধরছেন ইমামের বেতন, 10,000 টাকা ধরছেন, বর্তমানে 10,000 টাকা দিয়ে সংসার চলে না। 20,000 টাকার নিচে সম্ভব না, কোনোভাবেই না। 20,000-এ হবে না। 20,000 টাকা দিয়ে একটা সংসার বর্তমানে চলে না। দায়িত্বশীলদেরকে সতর্ক থাকতে হবে, কারণ দায়িত্বের ব্যাপারে আল্লাহ ধরবেন। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, তোমাদেরকে তোমাদের জিম্মাদারির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। সমাজের মানুষ, দেশের মানুষ আশ্চর্য ধরনের। সুরওয়ালা বক্তা আছে না, ভাইরাল, এদেরকে দাওয়াত দিয়ে 1 লাখ টাকা দিবে, 1 ঘন্টা ওয়াজ করে, দেয় কত? 1 লাখ। আইসা গান টান গায়, সুর টুর দেয়, ভিডিও ক্যামেরা কতগুলো নিয়ে আসে। এরা তো দিনকে বরবাদ করে। 1 ঘন্টা ওয়াজ করলো, তারা 1 লাখ দিলেন, আর 1 মাস ইমামতি করলো, তারা কেমনে 10,000 টাকা দেন? আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক কোরআন হাদিস মোতাবেক চলার তৌফিক দান করেন। সর্ববিষয়ে সতর্ক থাকতে হবে, সর্ববিষয়। রাস্তা দিয়ে হাঁটতে মানুষ সতর্কতার সাথে হাঁটে, বিশেষ করে শহরের রাস্তাঘাটে। এখান দিয়ে অটো আসে, রাস্তা পার হওয়ার সময় কত সতর্ক মানুষ। এই সিএনজি চলে আসে, হুন্ডা চলে আসে, সতর্ক থাকে। 24টা ঘন্টা এরকম সতর্ক থাকতে হবে, আমার দ্বারা যেন অবৈধ কোনো কাজ না হয়, হারাম কাজ না হয়। ঘরে স্ত্রী বেচারীরা অসহায়, পুরুষরা কিন্তু এত কাজ করে না, স্ত্রীরা যত কাজ করে।
ঘুমের থেকে উঠার পর থেকে হেদের আর বিশ্রাম নাই। ঘুমের থেকে উঠছে আবার ঘুম পর্যন্ত কাজ। পুরুষরা তো যতক্ষণ কাজ করার করে বেশি সময় অবসর থাকে। আমাদের পাক শাক তারা করে, ঘরটা গুছিয়ে রাখে তারা, বাচ্চাগুলো পালে তারা। তার কারণে আমার সংসার, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবেন, তাদেরকে ধমক না দেওয়া। তারা ভুল করবে, স্বাভাবিক, মানুষ মানেই তো ভুল। গায়ে হাত তোলা ঠিক না, এটা লজ্জা। ভদ্র মানুষ কখনো স্ত্রীর গায়ে হাত তোলে না, এটা অভদ্রদের কাজ। তাদেরকে মহব্বত করবেন, আদর করবেন, তাদের জরুরত পুরা করবেন, কিন্তু তাদের থেকে নিজের জরুরত পুরা পাবেন না। ধৈর্য ধরবেন। তারা হয়তো আপনার কদর করবে, হয়তো করবে না। আপনি আপনার হক আদায় করে যাবেন, আপনি আপনার হক আদায় করে যাবেন। তারা আপনার হক আদায় না করলে আল্লাহর কাছে তারা হিসাব দিবে, কিন্তু এই কারণে আপনি খারাপ ব্যবহার করতে পারবেন না। চোরে আপনার জুতা নিয়ে গেছে, চোরেরটা রাইখা গেছে, পুরান ছেঁড়া, আপনার নতুনটা নিয়ে গেছে। এখন আপনি যদি চোরেরটা নিয়ে যান তো আপনিও তো চোর, সেও চোর, আপনিও চোর। সে আপনার জুতা করে চুরি হয়েছে, আপনি তার জুতা চুরে নিয়ে আপনিও চোর হয়েছেন। তারা অপরাধ করতে পারে, আমরা ধৈর্য ধরব। ইন্নামা ওয়াফা সাবিরিনা না আজরাহুম বিগাইরি হিসাব। ইন্নামা ইউওয়াফা সাবিরুনা বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধরে তাদেরকে হিসাব নিকাশ ছাড়া আল্লাহ পাক প্রতিদান দান করেন। ইবাদত বন্দেগী আর কটুক কর্ম করতে, কিন্তু বিভিন্ন বিষয়ে যদি ধৈর্য ধারণ করি তো বেশুমার আল্লাহ পাক বদলা দিবেন, যাজা দিবেন, পুরস্কার দিবেন। ধৈর্য ধরতে হবে, সর্বকাজে ধৈর্য। ধৈর্য ছাড়া একজন মানুষ জীবনে সফল হতে পারে না। অনেক বেশি ধৈর্য ধরতে হবে। রাস্তার পাশে একটা গাছ দেখেন, গাছের কত ধৈর্য। গাছ বেচারা মাত্র একটু বড় হয়েছে, ছাগলে এসে খাইয়া ফেলায়, গরু এসে খাইয়া ফেলে, অথবা পোলাপানে যায় গাছের মাথা ভাঙ্গে দেয়, করে কিনা? গাছ অধৈর্য হয় না, আবার নতুন কানা বাইর, শাখা বাইর। এরপরে দেখেন যখন বৃষ্টি হয়, সারাদিন বৃষ্টি হয়, গাছটা সারাদিন ভিজে। আবার যখন সারাদিন রোদ হয়, গরম, গাছটা রোদ্রে জ্বলতে থাকে। রাস্তার পাশের গাছ হলে ধুলাবালিয়ে সাদা হয়ে যায়। গাছ অধৈর্য হয়ে গেছে? স্বাভাবিক আছে। শিক্ষা গ্রহণ করতে হবে। সিররি সাক্তি একজন মহান বুজুর্গ ছিলেন। সফরে যাচ্ছেন, ক্লান্ত হলেন, গাছের ছায়ায় একটু বসলেন, বিশ্রাম করবেন। এখন গাছ তার সাথে কথা বলতেছে। গাছ বলতেছে, হে সিররি সাক্তি, তুমি কি আমার মতো হতে পারো না? হযরত সিররি সাক্তি বললেন, তুমি গাছ আর আমি মানুষ, আমি তোমার মতো কিভাবে হব? গাছ বলল, দেখো, মানুষ আমার দিকে ঢিল মারে আর আমি মানুষের কাছে ফুল দেই, ফল দেই, ঢিল মারি না। মনে করেন বড়ই গাছ, পোলা মানে কি মারে? ঢিল মারে। গাছে উল্টা ঢিল মারে না ফল দেয়? ফল দেয়। আমরাও ছোটকালে এটা করছি, গাছের মধ্যে বড়ি ফাইকে রয়েছে, দিহের দিকে ঢিল মেরা। তো হয়তো সেটা পড়ে বা পড়ে না, কিন্তু এক ঢিলে 7-8টাও পড়ে। গাছের ঢিল মারলে গাছ তো ঢিল মারে না। গাছ বলে, তোমার সাথে মানুষ খারাপ ব্যবহার করবে, তুমি বিনিময় ভালো ব্যবহার করবা। খারাপের বিনিময় খারাপ নয়, খারাপের বিনিময় ভালো। জুলুমের বিনিময় জুলুম নয়, জুলুমের বিনিময় ইহসান।
খারাপ ব্যবহারের বিনিময় ভালো ব্যবহার, দুর্ব্যবহারের বিনিময় ভালো ব্যবহার, অত্যাচারের বিনিময় ভালো ব্যবহার। সিলমান কথা আকা ওয়াফু আম্মান জলামাক, নবীজি বলেছেন যে তোমার উপর জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। যে তোমার সাথে আত্মীয়তার বন্ধন লঙ্ঘন করে, কেটে দেয়, তুমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। যে জুলুম করে তাকে মাফ করে দাও। আমার ভাইরা, ভালো মানুষ হয়ে যায়। দলাদলি, এই ওয়াহাবি, এই সুন্নি, কত দল মুসলমানদের মধ্যে, এদিকে না যাই। 5 ওয়াক্ত নামাজ ফরজ, নামাজটা পড়ি। রোজা ফরজ, রোজা রাখি। ধনীদের জন্য হজ ফরজ, যাকাত ফরজ, সেটা করি। সত্য কথা বলা, হালাল খাওয়া ফরজ। স্ত্রীকে পর্দায় রাখা ফরজ। গান বাজনা থেকে বেঁচে থাকা ফরজ। গীবত থেকে বাঁচা ফরজ। ফরজগুলো ঠিক করে ফেলি, গুনাহমুক্ত থাকি। হানাহানি, মারামারি, ঝগড়া, ফাসাদ, বাড়াবাড়ি, নেতা হইতে হবে, পরিচিত হইতে হবে, কোটিপতি হইতে হবে, রাষ্ট্র পরিচালক, কত কিছু মাথায় আসবে না। আল্লাহর ওলি হইতে হবে। কি হইতে হবে? আল্লাহর ওলি। সবার জীবনের এক টার্গেট, আল্লাহর ওলি হতে হবে। আল্লাহকে খুঁজে পেতে হবে। আল্লাহকে খুঁজে পাওয়ার রাস্তা গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ থেকে বেঁচে থাকলে আপনি আল্লাহকে পাবেন। আর মানুষ গুনাহ থেকে বেঁচে থাকতে পারে ওই সময় যখন সে কোনো এরকম মুত্তাকি আল্লাহওয়ালার সোহবতে আসা যাওয়া করবে। সবারই একজন মুরব্বী থাকা উচিত, যার সোহবতে যাবে, তার সাথে সম্পর্ক রাখবে, মহব্বত রাখবে, যোগাযোগ রাখবে। সাহাবায়ে কিরাম নবীজির হাতে বায়াত হতেন। নবীজি তাদেরকে বায়াত করতেন। এই হিসেবে বায়াত হওয়া সুন্নত। যাকে ভালো লাগে, আপনার কাছে ভক্তি হয়, যার কথায় আসর হয়, এরকম কোনো আল্লাহওয়ালার কাছে বায়াত হওয়া, ইসলামী সম্পর্ক রাখা, তার সোহবতে যাওয়া, এর দ্বারা আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। সাহাবায়ে কিরাম যদি রাসূলের সোহবতে না যাইতেন, কেউ সাহাবী হইতে পারত না। সাহাবাদের সোহবতে যারা আসতো তাদেরকে বলে তাবিঈ। ওই জামানায় বহু ব্যক্তি ছিলেন কিন্তু তাবি হতে পারেন নাই, কারণ সাহাবীর সোহবতে যান নাই। যারা ঈমান সহ সাহাবীদের সোহবত পেয়েছেন তারাই তাবিঈ। আমরা যদি কোনো আল্লাহওয়ালার সোহবতে যাই, আমরাও আল্লাহওয়ালা হয়ে যেতে পারবো। লেগে থাকতে হবে। কথা আমার শেষের দিকে। গুনাহমুক্ত থাকবো। জীবনের টার্গেট ওয়াহাবি হওয়া, সুন্নি হওয়া, নেতা হওয়া, আল্লাহওয়ালা হওয়া, এটা হচ্ছে জীবনের টার্গেট। ওয়াহাবি হইয়া কি করবেন? সুন্নি হয়ে কি করবেন? কোরআন হাদিসে এগুলো নাই, এগুলো বেজাল। আমরা বেজালে যাব না ভাই। আমার ওয়াহাবি হওয়ার দরকার নাই, সুন্নি হওয়ার দরকার নাই। আল্লাহ পাক বলছেন কুনু রব্বানিয়িনা, আল্লাহ ওয়ালা হয়ে যাও, আমি আল্লাহ ওয়ালা হব। আর আল্লাহ ওয়ালা হওয়ার রাস্তা ফরজ ঠিক রাখা, ওয়াজিব ঠিক রাখা, সুন্নতে মুআক্কাদা ঠিক রাখা, গুনাহ মুক্ত থাকা, সুন্নত মোতাবেক চলা, কোনো আল্লাহর ওলির সোহবতে উঠা বসা করা, এই আল্লাহ ওয়ালা হয়ে যায়। কেহ কাহারও প্রতি অন্তরে দুশ্মনী রাখবেন না। অমুক ধ্বংস হয়ে যাক, অমুক বিপদে পড়ুক, অমুকের অভাব অনটনে ধরুক, অন্তরে কাহারও প্রতি, কোনো মুসলমানের প্রতি অকল্যাণ রাখবেন না, হিংসা রাখবেন না। আর দিন ও নাসিহা, নবীজি বলেছেন দিন মানে হচ্ছে সবার হিতাকাঙ্ক্ষী হওয়া, সবার প্রতি আপনার ভালোবাসা লাগে, ভালোবাসা না লাগুক, ক্ষতি কামনা না করা। লা তাবাগাজু, নবীজি বলেছেন পরস্পর দুশ্মনী রেখো না, একজন আরেকজনের সাথে দুশ্মনী রেখো না। লা তাবাগাজু ওয়ালা তাহাসাদু, একজন আরেকজনের প্রতি হিংসা রেখো না। ওয়ালা তাহাসাদু, হিংসা রেখো না। ওয়ালা তাদাব্বারু,
একজন আরেকজনের সাথে লেগে থেকো না। ওয়ালা তাদাবারু, পিছনে লেগে থাকে না অনেক মানুষ। ওয়ালা তাকাতাউ, পরস্পর সম্পর্ক কেটে দিও না, সম্পর্ক ঠিক রাখো। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে বেঁচে থাকো। আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে বেঁচে থাকো। কি সুন্দর জিন্দিগি ইসলাম শিক্ষা দিচ্ছেন, নবীজি শিক্ষা দিচ্ছেন। নবীজির এক একটা কথা কত সুন্দর, এক একটা হাদিস কত ভারী, এক একটা সিদ্ধান্ত কত আলা, কি সুন্দর শিক্ষা দিয়ে দিছেন। কোথায় তো দলাদলি করতে বলে নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহ পাক বলতেছেন আল্লাহর রুজ্জু দিন আঁকড়িয়ে ধরো, দিন আঁকড়িয়ে ধরো। ওয়ালা তাফাররাকু, দলে 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 বাগাবাগি কইর না। এটা আমরাও ভাবি, আমরা এই সাইড সুন্নি, আমরা এইদিকে আটরশি, আমরা মাইজ ভান্ডারি, আমরা আহলে হাদিস, এগুলোর দরকার নাই। আমরা সবাই মুসলমান, আমরা সবাই কি মুসলমান। বাস কি সুন্দর। কেউ মারা গেল সবাই যাব, জানাজা দিব, দাফন করব। কেউ দাওয়াত খাওয়াইতেছে, দাওয়াতে যাব। ওয়াজ মাহফিল হলো, ওয়াজ মাহফিলে গেলাম। এক ভাই আরেক ভাইয়ের উপকারে লেগে থাকবো। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। নবীজি বলেছেন এক বান্দা যতক্ষণ অন্য বান্দাদের সহযোগিতা লেগে থাকে, আল্লাহ তার সহযোগিতা করতে থাকে। আপনি যতক্ষণ আরেকজনের সহযোগিতা করবেন, ততক্ষণ আল্লাহ পাকের সহযোগিতা পেতে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই এলাকার যত মহিলা আছে, মেয়ে আছে, দোয়া করি আল্লাহ পাক তারা শুনতেছে, বাহিরে আওয়াজ যায়। আল্লাহ পাক এই এলাকার সকল মেয়েদেরকে, মহিলাদেরকে পর্দার তৌফিক দিয়া দেন। সকল ভাইদেরকে হালাল খাওয়ার তৌফিক দিয়া দেন। আমার মা বোনেরা পর্দা করবেন। মেয়েরা এই রাস্তা রাস্তা ঘোরাঘুরি করো না, ঠিক না, অশ্লীল এগুলো। স্কুলে যাইবা, কলেজে যাইবা, বোরকা পরে যাবা, মুখ খুলবা না। ছেলে ফেলেদের চারিত্রিক অবস্থা ভালো না, চারিত্রিক অবস্থা ভালো না, পরিস্থিতি ভালো না। মেয়েদেরকে খোলামেলা স্কুলে পাঠাবেন না, বিপদে পড়ে যাবেন। তারাও বিপদে পড়বে, আপনিও বিপদে পড়বেন। স্কুলে পড়াবেনই, পড়ান যেন বোরকা পরে যায়, মুখটা ঢেকে যায়, তার চেহারা যেন কোনো পরপুরুষ না দেখে। একজন নারীর এমন প্রত্যয় থাকা চাই, আমার চেহারা কেউ যেন কখনো না দেখে পরপুরুষ। এইভাবে চলতে হবে। মেয়েদেরকে পর্দায় ঢুকান, কামিয়াব। পর্দা ছাড়া ঘুরাঘুরি ঘুরাঘুরি, যে কোনো মুহূর্তে পাখি যেভাবে উড়া মারে চলে যায়, অঘটন ঘটায় বসবে। অথবা স্বামীর বাড়িতে বিয়ে দিবেন, স্বামীর সাথে বনবে না, ওই আগের ছেলের সাথে তার মহব্বত, আজীবনে গলার ফাঁসি। এমন ফাঁসি মরে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সহি বুঝ দান করেন। যা কিছু আলোচনা হলো এগুলোর উপর আমলের তৌফিক দান করেন। এই মসজিদ কমিটি এলাকার সকল মানুষকে আল্লাহ পাক হেদায়েত দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আর কেউ আছে আলোচনা করবে? মাশাআল্লাহ। লাইভে মুনাজাত প্রচার করবে। হ্যাঁ, বলবা না। আলহামদুলিল্লাহ।